নমস্কার দাদা, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করছিলাম ভাই। আর আপনার নাম কি? আমার নাম কৃষ্ণ বিশ্বাস। কৃষ্ণ বিশ্বাস। হ্যাঁ, বলো। কাজে যাই আসি তো এই কাকিমা বা কাকুটাকে দেখি। হুম কোনোদিন আলু সিদ্ধ ভাত খাই, কোনোদিন মানে খুব কষ্টে ওদের দিন যাপন যায়। হুম আমি আপনার ভিডিওটা প্রত্যেক দিনই যতটুকু ফাঁকা টাইম থাকি দেখে তখন বললাম ঠিক আছে, তাহলে আমি দেখি ভাইটার সাথে একটু যোগাযোগ করে যদি কিছু হেল্প করে তাহলে আমাদের ভালো হয়। হুম তখন হুম আমি ফোন করলাম, যোগাযোগ করলাম। আচ্ছা। দুদিন আগে তো খুবই কষ্টের মধ্যে দিন যাওয়া যায় না, ছেলেটাও কোনো কাজ করতে পারে না, পায়ে আগুন পুড়ে গেছিল এটা। আচ্ছা। তারপর মানে ছেলেটার অবস্থা এমনই, মানে কর্ম করার মতো পরিস্থিতি নাই। ও তো দেখে মায়া লাগলো, বললাম ঠিক আছে আমি ওই ভাইটার সাথে যোগাযোগ করি, যদি কিছুই হয় তাও। 2-4 দিন আগে আমি এরকম বললাম যে ঠিক আছে কাকিমা, আমার তো আমিও দিন মজুরি খাটালো। আচ্ছা। তো আজকে আমি বললাম যে ঠিক আছে রবিবারে যদি ওই ভাইগুলো আসলো, না হলে আমি কিছুটা যতটুকু পারি মাছ টাছ খেতে চাইছিল, তো রবিবার নালাগুলো হাট আছে, আমি দিব। আচ্ছা। বললাম যে ঠিক আছে তাহলে ভাই যোগাযোগ করি, আসলে হয়তো কিছুটা হেল্প করবো, আচ্ছা, ওরা অবশ্যই এই লাইনে অবশ্যই কাজ করে অবশ্যই যেহেতু। অবশ্যই। তো হুম ওই উদ্দেশ্যেই আমার বলা হুম টাকা আর কি। হ্যাঁ, আপনারা ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। আর আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম ধরনের ব্যক্তিরা যদি থাকে, তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সেখানে আমি পৌঁছবো। একদম একদম। ঠিক আছে, চলন দেখি তাহলে কি হয়েছে। কাকু নমস্কার, কেমন আছেন এখন? হুম, অশোক। আপনার নাম কি কাকু? হ্যাঁ, সোম কি টাইটেল? সোম বাস্কি। কি প্রবলেম আছে বলেন। মাথা করে অসুখ, হ্যাঁ, প্রেশার। আচ্ছা, এই গ্রামটার নাম কি? আনারপাড়া। নালাগুলো আনারপাড়া। আচ্ছা, ঠিক আছে। মাথা চোখে দেখেন না? চোখে খুব কম দেখেন। আচ্ছা, সকালে কি দেখিয়েছেন? হুম, খেয়েছেন কিছু? ও, কি খেয়েছেন বলেন? রাতের পন্তা ভাত ছিল, সেগুলো খেয়েছেন? আর দুপুরবেলা? রান্না এখন হয়নি। আচ্ছা, তাহলে এখন কাজকর্ম চলছে কি করে আপনাদের সংসার? কাজ করতে পারছেন না, তো এখন সংসার চলছে কিভাবে? হ্যাঁ, ওই কাজ করে। হুম, ও, তারপর আপনার আপনার এনার কি হয়েছে? ওরও অসুখ। তোমার নাম কি দাদা? হ্যাঁ, শিবরা বাস্কি। কি হয়েছে তোমার পায়ে? পুড়ে গেছে। তো কাজকর্ম কি করছো? কাজকর্ম করতে পারো? কাজকর্ম করতে পারো না? ও, কদিন ধরে এটা হয়েছে এরকম? 1 বছর। ও, ঠিক আছে। কাকিমা, নমস্কার কাকিমা। বলছি আপনার কি প্রবলেম? আমাদের ওইটাই কি হয়েছে আপনার? অসুখ, শরীর দুর্বল, শরীর দুর্বল, মাঠে ঘাটে কাজ করতে পারে না। মাঠে ঘাটে কাজ করতে পারেন না। আপনার নাম কি? মালতী মালতী, টাইটেলটা? সরেন। মালতী সরেন। ও, তাহলে মাঠে ঘাটে কাজ করতে পারেন না। না না রে বাবা, তাহলে এখন খাওয়া দাওয়ার সংসারটা চলছে কিভাবে আপনাদের? ওই তো বৌমা আছে, বৌমা আছে, টুকটাক আনে দেয়। টুকটাক আনে দেয়, ওটাই ওটাতে হয়ে যায়। কি করবো, ও, থাল নিয়ে মানুষের বাড়িতে যাবো, দিবি খাইতে, দিবে না। ও, সে তো ঠিকই। ও, ঠিক আছে, আপনাদের জন্য আমি কিছু করতে চাই। ঠিক আছে, খুশি হবেন তো আপনারা সবাই? হ্যাঁ হ্যাঁ, খুশি হবো তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি আপনাদের জন্য কতটা করতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। কাকিমা, এই যে আপনার জন্য একটা শাড়ি। ঠিক আছে, এই যে একটা আপনার জন্য গেঞ্জি। এই দাদা, এই যে আপনাদের জন্য রেশন আছে 1 মাসের,
চাল ডাল সবই আছে এখানে। এই যে কিছু টাকা আছে, একটু বাজার ঘাট করে খাবেন, ঠিক আছে? আর আমাকে একটু আশীর্বাদ করবেন যাতে আমি এই কাজগুলো যেন করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। কোনো অসুবিধা হলে এই দাদা আছে, এই দাদাকে একটু বলবে। হ্যাঁ, আমি চলে আসবো আবার, ঠিক আছে? খুশি তো সবাই? দাদা সবাই খুশি তো? মানে আমি ভিডিওগুলো দেখি, আমারও খুব ভালো লাগে, আনন্দ পাই। আর আমিও চাই, আমি তো মানে যারা এরকম কর্মজীবী না করতে পারে, একদম অসহায়, একবেলা খায় একবেলা খেতে পারে না, দেখে খুব ময়া হয়, কষ্ট হয়। কিন্তু আমি তোমার ভিডিওগুলো দেখার পরে ভাই আমার খুবই ইমোশনাল হয়ে উঠি তখন নিজেকে। তখন আমি চিন্তা করলাম যে কাকু কাকিমাটাকে দেখে খারাপ লাগে, তখন আমি না তুরন্ত আমি ফোন করি। সেদিন 2 দিন আগে ফোন করার পরে তারপরে ছবি টবি পাঠাই, বললাম যে ঠিক আছে ভাইটা আসবে বলছে যখন অবশ্যই। আর বুড়িডাঙ্গা টুড়িডাঙ্গা যা যাবতীয় দিগল ভট্টর ভিডিও টিডিও আমি সবই দেখি, খুব ভালো লাগে। যে আর আমিও চাই যে ভাই তুমি এভাবে এগিয়ে যাও আস্তে আস্তে, উপরবেলা আছে তোমার পাশে। আর চাই যে তুমি এরকম অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই কাজগুলো করো, উপরবেলা তোমাকে সবসময়ের জন্য কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে ঠিক উনি করবেই, এটা বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস। আর এইভাবে কাজটা করতে থাকো, ভালো লাগে। নমস্কার দাদা, আপনিও ভালো থাকবেন, ঠিক আছে? যাতে আমি এই কাজগুলো যাতে করতে পারি, ঠিক আছে? আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করবেন, একটু আমাকে ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন, ঠিক আছে? যাতে আমি কাজগুলো চালা যেতে পারি। আর আমাদের সাধন দাস সমাজসেবা বৃদ্ধা আশ্রম তাড়াতাড়ি 1 বছরের মধ্যেই চলে আসবে, ঠিক আছে? পাকুয়ার মধ্যে। তো বৃদ্ধ লোক যেখানে আমি পাবো, ঠিক আছে, আমার বৃদ্ধ আশ্রমে 2টো লবণ ভাত খাওয়াবো, ঠিক আছে? আমরাও ঠিক আছে, সাথে পাশে থাকবো যতটুকু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নমস্কার দাদা, হ্যাঁ, ভালো থাকবেন। নমস্কার, নমস্কার কাকু কাকিমা, দাদা ভালো থাকবেন সবাই, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমাকে একটু জানাবে, ঠিক আছে? আমি অবশ্যই আপনাদের পাশে আমি আছি, ঠিক আছে? খুশি তো? সত্যি একটু জোরে বলো। কাকিমা খুশি তো? দাদা ঠিক আছে, ঠিক আছে, নমস্কার, ভালো থাকবে সবাই। হ্যাঁ, আচ্ছা।